ভোর ৫টায় মৃত্যু, সকাল ৬টায় জানিয়ে দেওয়া হবে মাইকে, ৮টায় শেষ গোসল করানো হবে, ৯টায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে, জোহর নামাজ পড়ে তোমার আলিশান বাড়ি থেকে বের করে নেওয়া হবে, ২টায় তোমার আজান ছাড়া নামাজ পড়ানো হবে, ২:৩০টায় তোমাকে মাটিতে দাফন করে দেওয়া হবে। মাটি দেওয়া শেষে কেউ তোমার জন্য দোয়া করবে আর কেউ চলে আসবে। এটাই তোমার জীবনের শেষ আয়োজন। তো কিসের এত অহংকার? ভুলে যাও তোমার সব রঙিন স্বপ্ন, ফিরে আসো রবের দিকে। তোমার শেষ ঠিকানা এই ৩.৫ হাত মাটি। এটাই তোমার শেষ সম্বল। আমার দামি বাড়ি নাই, দামি গাড়ি নাই, দামি বিছানা নাই, ওই দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া নিচে চাটাই বিছাইয়া শোয়া দিবে। আরে তোমাকে আমাকে একদম পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখবে। সন্তান এসে চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। পর্দার আড়ালের মা সন্তান সে মা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। ওই কলিজার টুকরা সন্তান ওখানে বসে চিল্লায় আর বলে আব্বু জবান খোলো, জবান খোলে না। আব্বু জবাব দেওয়ার মতো শক্তি নাই। একদল লোক চলিয়া যাবে বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলিয়া যাবে সাবান কিনে আনার জন্য, একদল লোক চলিয়া যাবে বাঁশ কিনে আনার জন্য। বাজার থেকে বাঁশ কাটিয়া আরে কাঁচা বাঁশগুলো দিয়া কবরের মধ্যে সুন্দর করে কবর খনন করিয়া তোমাকে আমাকে বাগানের কিনারা নিয়ে গোসল করায় 3টা কাপড় দিয়ে প্যাকেট করবে। একটা মাথার মধ্যে বাঁধ দেবে, আর একটা কোমরে বানার, একটা পায়ের